এক নারীকে দিল্লি পুলিশ কর্মকর্তার থাপ্পড়ের এই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। নেটিজেনদের অভিযোগ, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ঘটনা এটি। ভিডিওটি নিয়ে এরই মধ্যে তোলপাড় শুরু হয়েছে ভারতে। তুমুল সমালোচনার মুখে বিতর্কিত পুলিশ কর্মকর্তা সন্দীপ লাম্বাকে নয়াদিল্লির নিরাপত্তা দায়িত্ব থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, তাকে অন্য জেলায় পাঠানো হয়েছে। তুমুল বিতর্ক চলছে মুম্বাই কংগ্রেস নামের একটি এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা ভিডিও নিয়ে, যেখানে দাবি করা হয়েছে মুম্বাইয়ের আন্দোলনকারীদের আটকের পর মাদক মামলার ভয় দেখিয়েছে পুলিশ। যদিও মুম্বাই পুলিশ জানিয়েছে ভিডিওর সত্যতা যাচাই করা হচ্ছে। 50-50 ग्राम पाउडर डाल देगा कि जेब में। अरे नहीं गया क्या जिंदगी गया। नो जामीन। আন্দোলন দমাতে মুম্বাই পুলিশের বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার আরও অভিযোগ রয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এফআইআর দায়ের হয়েছে যাদের নামে তাদের বাড়ি বাড়ি গিয়ে কিংবা ফোন কলে আন্দোলনে না যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তাদের অবস্থান জানাতে হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ারের নির্দেশনাও দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এছাড়া বুধবারও মুম্বাইয়ে শিক্ষার্থীদের ব্যাপক মারধর করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এর আগে সোমবার ককরোচ জনতা পার্টির নেতৃত্বে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রায় ব্যাপক লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। পুরো আন্দোলনে তাদের বিতর্কিত ভূমিকার জেরে ব্যাপক ক্ষোভ ছড়ায় ভারত জুড়ে। পুলিশের হামলার প্রতিবাদে আন্দোলনে ওঠে নতুন ঢেউ। এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।